আরেকটু দিকে আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই যে আমার ভিডিও আজকে থাকবে আমার রেসিপি গরুর মাংস। এই যে টাটকা গরুর মাংস নিয়ে আসছে কাস্টমার বাবা 3 কেজি। তো এই মাংসটা আমি কীভাবে রান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর সবাই একটু করে লাইক দিবেন। আর চ্যানেলটা যেহেতু আমার নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা? তাই এখন আমি এই মাংসগুলো একটু দেখে দেখে যদি কাটা লাগে কাটবো, আর না হলে এই যদি থাকে একটার সাথে আরেকটা লাগা থাকে এগুলো ছুটাইয়া তারপরে মাংসটা ধুয়ে নিব। আর এখানে মাংস রান্নার জন্য যে আলু টালু পেঁয়াজ টিয়াজ যা আছে সব নিয়ে নিচ্ছে, এখন কাটাকাটি করে নিব। ঠিক আছে বন্ধুরা? এই পাতিলাটা নিয়ে নিই বুঝতেইব মাংসগুলা মনে হইতেছে কাটা লাগবে না, তো সুন্দর প্রসেস করে দিছে মাংসগুলা। বললাম তো বন্ধুরা এই যে আমার মাংস কিন্তু মাঝে মধ্যে কাটা লাগতেছে আর কাটা লাগতেছে না। তো এখন আমি মাংসটা কাইটে আলু কাটবো, কাইটে ফিরে আসতেছি রান্নায়। আমার মাংসটা কাটা হয়ে গেছে, কাটা বলতে সাইজ আর কি করলাম। তো এখন মাংসটা ধুয়ে নিব। মাংসটা ধুইয়া তারপরে হলো গিয়ে মাংসটা আগে বসায় দিয়ে নিব। তো বন্ধুরা এই যে জালটা ধরাই দিচ্ছি, এখন এই যে পাতিলাটা বসায় দিলাম। এই পাতিলায় আমি মাংসটা রান্না করব। তো বন্ধুরা এই মাংসটা কিন্তু এখানে কিন্তু সিনার মাংসটা তেলও আছে, সব কিছুই আছে। আর এখানে মাংস হলো 3 কেজি। আর এখানে আমি যে তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যেহেতু এখানে মাংসর মধ্যে তেল আছে এই জন্য তেলের পরিমাণটা আমি একটু কমায় দিচ্ছি। তো বন্ধুরা দিয়ে দিব প্রথমে আমি এই যে শুকনো মশলাগুলা। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি মশলাগুলা আমি এখন একটু পেঁয়াজ কুচিটা কালার করে ভাইজা তারপরে বাকি মশলাগুলা দিব। তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণটা। তো বন্ধুরা পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। তো এখানে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। যেটা এখানে আমার 3 কেজি মাংস, এই মাপে আমি আদা রসুনটা দিয়ে দিলাম। এখন আমি আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিব। তো এখন আমার আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি সব একসাথে আমি নিয়ে নিচ্ছি। এখন এটা আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নিব। তো বন্ধুরা এই যে মশলাটা কিন্তু তেল বাইসা গেছে, মশলাটা প্রায় কষানি হয়ে গেছে কাছাকাছি। তো এখন এই যে দিব এদিকে নিয়ে কাছে আমার হাতে বানানো সিক্রেট মশলা, গরম মশলা। তো এইটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এই যে মশলাটা মিশাইয়া আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। মশলা দিকে ধরো
তো এখন আমি এই যে মাংসটা দিয়ে দিব। তো আমি কিন্তু মাংসটা মশলার সাথে একদম মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি হলো গিয়ে ঢাকনা দিয়ে ডাইকে দিব। তো বন্ধুরা এখন এই যে আমি তরকারিটা নাড়া দিয়ে দিব। তরকারিটার মধ্যে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা তরকারিটা তো বসাই দিচ্ছি, এখন তরকারিটা হতে থাকুক আর আমি আলু দিয়ে কাইটা নিই মাংসের জন্য। যে আলুগুলা কাইটা নিব। আলু ছাড়া আমার ঘরে মাংস অসম্পূর্ণ লাগে। মাংস থাকবে পাতিলাত, কিন্তু আলু শেষ হয়ে যাবে, এতটা পছন্দ করে মাংসের আলু। আর তরকারিতে আলু দিলে ওইটা খাবে না কেউই, কিন্তু মাংসের আলু আপনি খাইতে যাবেন পরে, সবার পরে আপনি আলু পাবেন না, মাংস পাবেন ঠিকই। তো আমি বড় বড় করে যে আলুগুলো কেটে নিব মাংসের জন্য। মাংসটা কষানি প্রায় কাছাকাছি। কোন সময় যে খামো দেখুন, আমাকে একটু আলাদা বাটির দিয়ে আমি হুদা খামো। তো আমার মাংস রান্নারা কিন্তু কষানিতে অনেকটা খাওয়া হয়ে যায়, আধা কেজির মতন, হাফ কেজির মতন খাওয়া হয়ে যায় কষানিতে। তারপরে আলু দিতে হয়। তো এখন এই যে বৃষ্টির মায় বাটি আনলে কিছু রাইখা তারপর আলুগুলা দিব। আলুগুলা কিন্তু এই যে কেটে নিচ্ছি আমি, আলু কাইটে নিয়ে ভালোভাবে ধুইয়া পানিতে ভিজিয়ে রাখছি। তো এই যে এখানে বন্ধুরা মাংস কথাটি উঠাইছি খাওয়ার জন্য, কষানি মাংস। আর এখন এই যে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আবার আমি ভালোভাবে তরকারিটা কষাই নিব, আলু আর মাংসটা। কালারটা কত সুন্দর। তো বন্ধুরা এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দিব। আর মাংসটা এই দেখেন তেলের উপরে কিন্তু বাইসা গেছে আমার মাংসটা, একদম তেল ছেড়ে দিচ্ছে, তেলের উপরে বলে বাইসা গেছে। তো তেলটা ছেড়ে দিচ্ছে, এখন আমি ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো। তো বন্ধুরা এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন রান্না করে নিব। তো বন্ধুরা এই যে ফাইনালি আমার গরু মাংস রান্না হয়ে গেছে আলু দিয়ে, পাতলা ঝোল। তো এই তরকারিটা আমার ঘরে সবাই পছন্দ করে, তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন কোনো খাওয়ার সময় না, কারণ হলো এখন সবাই নামাজে যাবে। আর আমি ঘরে পোলাওটা রান্না করছি, পোলাও দিয়ে আজকে গরু মাংস দিয়ে খাওয়া হবে। তো এই যে কালারটা দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তরকারি কালারটা কেমন আসছে। আর কষানিতে তো আমরা মাংস তুলে খাইছি, সেই মজা হয়েছে, সবাই বলছে অনেক মজা হয়েছে নাকি মাংসটা। তো কালারটা আমার কাছে তো সুন্দরই লাগতেছে, ক্যামেরাও সুন্দর আসছে। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। মাংস রান্না শেষ। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।